দেশের বাজারে স্যামসাং তাদের আরেকটি ফোন লঞ্চ করে দিল। এটি হলো স্যামসাং গ্যালাক্সি A15 5G এবং এই ফোনটি 31,000 টাকায় লঞ্চ করা হয়েছে। তো যারা নাকি 31,000 টাকার মধ্যে ফোন নিতে যাচ্ছিলেন এবং এই ফোনটি চতুর সাইড ভালো হইতে হবে, এক কথায় অলরাউন্ডার ফোন হতে হবে, তো মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তাই চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায়। প্রথমে কথা বলা হচ্ছে ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি আমার কাছে খুবই ভালো মনে হয়েছে এবং ডিজাইনটি দেখতে অনেক একটি সুন্দর একটি ডিজাইন এবং এই ফোনটি পিছনে গ্লাসের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে এবং বডি ফ্রেম পাচ্ছি আমরা প্লাস্টিকের। তো বডি ফ্রেম প্লাস্টিকের হলেও এটি একটি খুবই ভালো মানের প্লাস্টিক এখানে ব্যবহার করা হয়েছে। তো সেই সাথে ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড 120 হার্জের একটি ডিসপ্লে এবং এটি হচ্ছে 60 বিলিয়ন কালারের সাপোর্টের একটি ডিসপ্লে এবং এই ফোনটির এই ডিসপ্লের রেজুলেশন হলো 1080x2340 পিক্সেল। সেই সাথে এখানে পিপিআই ব্যবহার করা হয়েছে 396 পিপিআই এখানে ব্যবহার করা হয়েছে। তো অ্যামোলেড ডিসপ্লে, সেই সাথে 120 হার্জ হাই রিফ্রেশ রেট পাচ্ছি এবং এখানে স্মুথলি সকল প্রকারের গেম আমরা খেলতে পারবো। সেই সাথে এখানে খুব ভালো মানের ছবি আমরা পেয়েছি, কারণ এখানে খুব ভালো মানের ছবি কালার প্রোভাইড করে, যেহেতু এখানে 60 বিলিয়ন কালারের সাপোর্ট পাচ্ছি এবং সেই সাথে এই ফোনটিতে রেজুলেশনও ভালো পাচ্ছি। চিপসেট নিয়ে কথা বলতে গেলে ফোনটি চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Dimensity 6100 প্লাস 6 ন্যানোমিটার একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। তো এটা মোটামুটি ভালো রেঞ্জে একটি চিপসেট বলতে পারেন। এই চিপসেট দিয়ে আপনার সকল প্রকারের গেম খেলতে পারবেন, হাই গ্রাফিক্স বলেন, মিড গ্রাফিক্স বলেন, সব গ্রাফিক্সে আপনি খেলতে পারবেন। তবে ফোনটা একটু হিট জেনারেশন হয়, তো এটা হিট জেনারেশন হলে আবার তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়। এবং প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে অক্টাকোর 2x2.2 GHz একটি প্রসেসর ব্যবহার করেছে এই ফোনটিতে এবং এই ফোনটিতে রান করছে অ্যান্ড্রয়েড 14-এ এবং এই ফোনটিতে আরও দুইটি মেজর আপডেট পাবেন। সেই সাথে জিপিইউ পাচ্ছি আমরা মালি G57C2। তো এখানে জিপিইউ প্লাস আপনার চিপসেট, প্রসেসর সব কিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে বাজেট বিবেচনায়। তো এই চিপসেটটা খুব ভালো মানের একটি চিপসেট হতে যাচ্ছে, একটি গেমিং চিপসেট আপনারা বলতে পারেন অনায়াসে। এবং ক্যামেরা সেকশনে যেটা ব্যবহার করেছে এটা হলো ট্রিপল ক্যামেরা সেটআপ। সেই সাথে মেন ক্যামেরাটি পাচ্ছি আমরা 50 মেগাপিক্সেলের এবং 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি। সেই সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার আমরা পেয়ে যাচ্ছি এখানে। তো 50 মেগাপিক্সেলের ক্যামেরা যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে, তো ক্যামেরা কোয়ালিটি ভালোই হবে আশা করা যায়, কারণ স্যামসাংয়ের ক্যামেরা বরাবরই ভালো হয়ে থাকে এবং একটা আলট্রা ওয়াইড পাচ্ছি, ম্যাক্রো শুটার পাচ্ছি, তো এখানে ঠিকঠাকই মনে হয়েছে। এবং এই ক্যামেরা দিয়ে, প্রাইমারি ক্যামেরা দিয়ে আমরা ভিডিও রেকর্ড করতে পারবো সর্বোচ্চ 1080x30 APS। তো এখানে ভিডিও রেকর্ডটাও আমার কাছে একটু কমতি মনে হয়েছে, যদি 4K ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় ভালো হতো। এবং সেই সাথে সেলফি ক্যামেরা পাচ্ছি আমরা এখানে 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাচ্ছি। সেই সাথে এই ফোনটি দিয়ে, এই ক্যামেরাটি দিয়েও আমরা রেকর্ড করতে পারবো 1080x30 APS। তো ভিডিও রেকর্ডে আমার কাছে একটু কমতি মনে হয়েছে, তাছাড়া ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। এটি 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা হলেও অন্য অন্য কোম্পানি যেখানে আপনার 50 মেগাপিক্সেলের ক্যামেরাও ব্যবহার করে সেলফিতে, তো আশা করা যায় যে সেই ফোনগুলোর চাইতে এই ক্যামেরা কোয়ালিটি ভালোই প্রোভাইড করতেছে। যদিও ছবিটি একটু ফোকাসে করে দিচ্ছিল, একটু লাইট ডে করে দিচ্ছিল, তো তারপর আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে বাজেট বিবেচনায়। এবং এই ফোনটি পাচ্ছি আমরা 4টি ভেরিয়েন্টে, 4GB 128GB, 6GB 128GB, 8GB 128GB এবং 8GB 256GB, 4টি ভেরিয়েন্টে পাচ্ছি। এবং এখানে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি, সেই সাথে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে। তো এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জার এবং 5000 mAh এর ব্যাটারি আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। আর যদি একটু কম মনে হয় চার্জিংটা, যদি এখানে 30 বা 33 ওয়াটের চার্জার ব্যবহার করতো তাহলে ভালো হতো। তো তারপরে যেহেতু এটি একটি ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে, আমার মনে হয় যে এখানে চার্জিং ব্যাকআপ নিয়ে কোনো রকমের সমস্যা হবে না। আর সেই সাথে এই ফোনটির ডিজাইন, বিল কোয়ালিটি সব কিছু আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তো এখানে আমি একটা জিনিস বুঝিনি এখনও, যে এখানে আসলে এই ফোনটির ডিসপ্লেতে কি প্রোটেকশন দেওয়া আছে এবং এই ফোনটি কোনো কোম্পানিও জানায়নি আসলে কি প্রোটেকশন দেওয়া আছে। তো আপনারা যারা এই ফোনটি নেবেন অবশ্যই একটি প্রোটেকশন ব্যবহার করে নেবেন সেফটির জন্য। আর এই ফোনটিতে পাচ্ছি আমরা 3.mm হেডফোন জ্যাকও পাচ্ছি আমরা, আর সেই সাথে প্রয়োজনীয় পোর্টস এন্ড বাটন সবই পাচ্ছে। তো আমার কাছে এই ফোনটি এই বাজেট বিবেচনায় ঠিকঠাকই মনে হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এই ফোনটি নিয়ে ব্যবহার করতেছেন অবশ্যই কেমন ব্যবহার রিভিউ পাচ্ছেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এবং যদি আরও অন্য কোনো ফোনের রিভিউ নিয়ে অথবা অন্য কোনো ফোনের লঞ্চ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। তো
তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।